সত্য সনাতন সুন্দর চেতন। It improves the circulation of blood to the brain and helps in increasing the oxygen supply. A candle should be 3 to 4 feet away, the flame level with the eyes. It promotes better coordination and integration between the core muscles, including the abdominals, obliques and lower back. সেই ভারসাম্য বজায় রাখার ক্ষমতা আমাদের মধ্যে হয়ে থাকে। Respected principal sir, teachers and all my dear fellow mates and juniors. Today we have gathered here to celebrate International Yoga Day. On 21st June every year, this day is celebrated all across the world. From sunrise in the far east to the furthest corner of the Western Hemisphere, the reach and spread of yoga spans continents, spreading harmony between man and nature and a holistic approach to health and well-being. The theme of the International Yoga Day this year is Yoga for Self and Society. This theme emphasizes yoga's role in overall well-being and promotes the transformative impact of yoga on society as a whole, emphasizing empowerment through physical, mental, emotional and social means. So let's get started with today's program. So first of all, I'd like to request our principal sir to please come up on the stage to light up the diya. Now this will be accompanied by the recitation of mantra by Vishal Sarkar from semester 4. वेदसे सुनवाम सोममरातियतो निदहाति वेदः सनः परिषदति दुर्गाणि विश्वा नावेव सिन्धुं दुरितात्यग्निः अग्निज्योतिर्रविज्योतिश्चन्द्रज्योतिस्तथैव च उत्तमः सर्वज्योतीनां दीपज्योतिर्नमोऽस्तुते। शुभं करोतु कल्याणम् आरोग्यं सुखसम्पदां शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तुते। शुभं करोतु कल्याणम् आरोग्यं सुखसम्पदां शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तुते। अग्निज्योतिर्रविज्योतिश्चन्द्रज्योतिस्तथैव च उत्तमः सर्वज्योतीनां दीपज्योतिर्नमोऽस्तुते। সত্য সনাতন সুন্দর চেতন নিত্য নিরঞ্জন রূপে চিত্ত সমাহিত বোধ প্রবোধিত হও নিজ আত্মস্বরূপে। সত্য সনাতন সুন্দর চেতন নিত্য নিরঞ্জন রূপে। সাগমা মা গম ধা ধা মদনি নি ধনি সা সা সাগমা মা গম ধা 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 মদনি নি ধনি সা 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 সাগ সনি সনি ধনি ধ মধ ম গ ম গ স গ গ ম ম ম ধ ধ ধনি নি সা 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 গ গ গ ম ম ধ ধ ধনি নি সা 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 গ গ গ ম ম ধ ধ ধনি নি সা সা সা। ॐ पूर्णामद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। आवाहो पुरुषाकारं शङ्खचक्रशिधारिणम् सहस्रशीर्षं शीतं पतञ्जलिं प्रणम्याहम्। सर्वेभ्यो
নমো নমঃ। আজ আন্তর্জাতিক যোগ দিবস। এই আন্তর্জাতিক যোগ দিবসে আমরা আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সকলে আমরা উপস্থিত হতে পেরেছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রিন্সিপাল মহোদয়, তিনাকে আমি অসংখ্য প্রণিপাত জ্ঞাপন করি। তদনন্তর ভারপ্রাপ্ত অনিন্দিতা দেব মহোদয়, তার জন্য আমি শ্রদ্ধা নমস্কার নিবেদন করি। এবং যিনারা রয়েছেন আমাদের গুরুপদ অলঙ্কিত করে রাতুলা ম্যাম, লিলি মহোদয় ম্যাম এবং অভিষেক স্যার, উপস্থিত রয়েছেন আমাদের অমলেশ স্যার। গুরুপদ অলঙ্কিত করে যেনারা রয়েছেন সকলকে আমার তরফ থেকে অনেক অনেক নমস্কার। যোগ হলো, বা আমরা ইংরেজিতে যেটা বলি যোগা, যোগ হলো আমাদের চিত্তের যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তিকে অঙ্কুশ যাতে দিতে পারে, নিরোধ করতে পারে। তা আমাদের সাধারণত সচরাচর যে প্রবৃত্তিগুলো থাকে, আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং একটি মন, এদেরকে আমরা যদি বশীভূত না করতে পারি তাহলে হয়তো আমরা পৃথিবীকে বশীভূত করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কি হলো না, আমাদের চিত্তের যে প্রবৃত্তিটা, এই প্রবৃত্তিটাকে নিয়ন্ত্রণ যদি করতে পারি, এই নিয়ন্ত্রণের দ্বারা আমরা আমাদের আয়ু এবং রোগ থেকেও মুক্তি পেতে পারি, আমরা আধ্যাত্মিক স্তরে উন্নীত হতে পারি। সুস্থ শরীর, সুস্থ মনের জায়গা, সেটা তো কালকেও ক্লাসে বলছিলাম। শরীর যদি দুর্বল থাকে তাহলে ভূতের ভয় করা যায়। শরীরটাকে শক্ত সবল সুস্থ রাখার জন্য আসন, প্রাণায়াম, যোগের যা কিছু ব্রাঞ্চগুলো আছে সবগুলোই, সেগুলো তো তোমরা প্র্যাকটিস করো, সবই শেখো। কিন্তু আমরা প্রতিদিনের জীবনে এটাকে খুব বেশি পালন করি বলে মনে হয় না। সেটা যদি একটু অনুশীলন করা যায় তাহলে এটা একটুখানি বেশি এফেক্টিভ হবে। কারণ এটা একদিন পালনটা বিষয় নয়, 365 দিনে একদিন প্র্যাকটিসটা কিন্তু কোনো কাজের কথা নয়। এটা প্রতিদিনের যেমন আমাদের রুটিন আছে তার মধ্যে এটাকে একটা অঙ্গ হিসেবে, সেটা হতে পারে 15 মিনিটও হতে পারে, আবার আধ ঘন্টাও হতে পারে, 40 মিনিট হতে পারে, যেমন ভাবে যে সময় পাবে একটা নির্দিষ্ট সময় বেছে নিয়ে সেই সময়টা করলে খুব ভালো। কিন্তু খুবই দুঃখের সাথে জানাই, ভারতবর্ষেই কিন্তু এই যোগের উৎপত্তি। তারপরে একটা মিডিয়াভাল পিরিয়ডে আমাদের দেশের উত্তাল অবস্থায় নানা রকমের দার্শনিক উত্থান পতন, মতবাদের উত্থান পতন, আমরা কিন্তু সম্পূর্ণ শেকড়চ্যুত হয়েছিলাম আমাদের সংস্কৃতি থেকে। ফলত আজকে যে যোগ সারা বিশ্বে দেখো, এবং আমেরিকা যেটা দেখায় হাত পা ছুঁড়ে হঠযোগ, এই হঠযোগ কিন্তু আসলে ভারতবর্ষের সেই যোগ নয়। ওটাকে নিয়ে তারা নিজের মতো করে করেছে এবং প্র্যাকটিস করে, তাতে কোনো সমস্যা নেই, করতেই পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমাদের ছিল এটা, সেটা নিয়ে আমরা ভুলে গেছি। এখন নতুন করে যেন মনে হয় আমরা পাশ্চাত্যের থেকে নিচ্ছি, আসলে পাশ্চাত্যের থেকে নেওয়া নয়, এটা আমাদের দেশেরই। একদম প্রাচীন যুগেই এটা চর্চা ছিল। প্রচুর মুনি ঋষি তারা যোগ করতেন এবং মেডিটেশন তোমরা খুব ভালো করে জানো। আমরা এখন প্রচন্ড অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কেউ বোধহয় খুব বেশি আবেগের নিয়ন্ত্রণ করতে পারি না। নানা রকম ভাবে নানা জায়গায় আমাদের পদস্খলন হয়, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। ফলত যে আত্মনিয়ন্ত্রণ এবং আবেগের নিয়ন্ত্রণের শিক্ষা, সেটাও যোগ থেকেই পাওয়া যায়। ও শারীরিক স্বাস্থ্যের জন্য এই তাড়াসনা খুব উপযোগী। এই তাড়াসনা করলে কি হয় যে আমাদের শরীরের যে ভারসাম্য, সেই ভারসাম্যটা বজায় রাখার ক্ষমতা আমাদের শরীরে নিজেরা নিতে পারে। এবং এর সাহায্যে কি হয় যে পেশি, শরীরের যে পেশি আছে সেই পেশি সুস্থ সতেজ হয়। আমরা যদি দৈনন্দিন সকালে ঘুম থেকে ওঠার পরেই এই তাড়াসনা করি তাহলে এর খুব উপযোগিতা পাওয়া যাবে। এরপর আসছি বৃক্ষাসন। এটাতে আমাদের মনোযোগ ক্ষমতা যেরকম
বৃদ্ধি করে এবং শরীরের যে ভারসাম্য, সেই ভারসাম্য বজায় রাখার ক্ষমতা আমাদের মধ্যে হয়ে থাকে। এই আসনের মাধ্যমে কি হয়, কাঁধের পেশি সবল করে, আমাদের পায়ের পেশি সুস্থ সবল হয়। আমরা কি হয় যে চট করে পিছন থেকে যদি কেউ এসে একটু ধাক্কা দেয়, আমরা কি হয় পড়ে যাই। কিন্তু এই আসনটা যদি প্রতিদিন প্রত্যহ করি, অভ্যাস রাখি, তাহলে কি হবে, সেই যে পড়ে যাওয়াটাকে আমরা সহজেই আটকে নিতে পারবো। চলাফেরার ক্ষমতা বাড়বে এবং খুব সহজেই আমরা আমাদের শরীরের যে ভারসাম্যটা, সেই ভারসাম্য বজায় রাখার ক্ষমতা আমাদের শরীরে নিজেরাই নিতে পারবো। It might sometimes help in increasing the flexibility of spine and hip region. It also helps women who are struggling with abdominal pain during menstruation. সূর্য নমস্কার একাধারে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন। 8টি আসন এবং 12টি ধাপে সূর্য নমস্কার সুসম্পন্ন হয়। এর একাধিক হেলথ বেনিফিট রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হৃদযন্ত্রের ক্ষমতা বাড়ায়, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল থেকে রক্ষা করে, স্ট্রেস, অ্যাংজাইটি দূর করে। মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি মস্তিষ্কের বুদ্ধি এবং বোঝার ক্ষমতা বাড়ায়। একটি সম্পূর্ণ শারীরিক ব্যায়াম, ওজন ধরায় এবং বডিকে অর্থাৎ শরীরকে আকশু আকৃতিতে রাখে। The first asana is Paschimottanasana. The benefits of this asana, it stretches the whole spine, specifically lower back, hamstring and hips. It naturally
and tone the abdominal and pelvic organs. It activates the spinal nerves. The second asana is Bhujangasana. The benefits of this asana are it affects the spinal column and makes it flexible. It solves digestive complaints. It increases intra-abdominal pressure benefiting the internal organs, specifically the liver and kidneys. It relaxes both body and mind. Thank you. Sirsasana. The benefits of this asana are it strengthens the muscles of the neck, shoulder, abdomen and spine. It improves the circulation of blood to the brain and helps in increasing the oxygen supply to the brain. It increases relaxation and fights stress. It increases the vitality of the body. It relieves headaches and it helps in treat vertigo. When this asana is practiced for a longer duration, then it may enhance the memory, capacity and concentration of an individual as well as improves eyesight. It helps in the functioning of the pituitary gland. It supports the functioning of all the endocrine glands. Thank you. The benefits of this asana are it stretches the hip flexors, groin and inner thighs, helping to improve flexibility and release tension in the hips. It promotes better coordination and integration between the core muscles, including the abdominals, obliques and lower back, and the rest of the body. It improves overall posture and balance. It strengthens the muscle in the arms, shoulders and chest. Thank you. First asana is Trikonasana or the triangle pose. It's largely focused on the lateral bend stretching that results from the wider spacing of the feet. The benefits are it relieves stiffness and enhances flexibility of the legs. It improves the strength of the thigh, calves and the legs, strengthens the waist and the back muscles. It is also beneficial in reduction of blood pressure. It helps in reducing anxiety and stress. It also improves the lung capacity. হজম সংক্রান্ত অসুবিধে দূর হয়, বিশেষ করে যাদের গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের জন্য এই আসনটি অত্যন্ত উপযোগী। অজীর্ণ, অম্বল এবং কোষ্ঠকাঠিন্য প্রভৃতি পেটের অসুখে এই আসন খুবই উপকারী। হাঁপানি রোগে এই আসন অত্যন্ত ফলদায়ক। ডায়াবেটিস ও লিভারের অসুখ সারাতেও এই আসন গভীরভাবে সহায়তা করে। এই আসনে পেটের মেদ কমে এবং উরুসন্ধি নমনীয় হয়। এই আসন রোজ অভ্যেস করলে পাকস্থলী এবং যকৃৎ অধিক কর্মক্ষমতা লাভ করে। ধন্যবাদ। কোমরের বেদনা, বুকের খাঁচা গঠনের দোষ, কোষ্ঠকাঠিন্য, মির্গি, হাঁপানি, লো ব্লাড প্রেশার কমাতে, স্মৃতিশক্তি বাড়াতে এবং লম্বা হতে চক্রাসন খুবই উপকারী।
এর উপকারিতাগুলি হলো কোষ্ঠবর্ধকতা, ক্ষুধা-মান্দ্য, কোমরের ব্যথা, স্পন্ডিলাইটিস, স্নায়বিক দুর্বলতা, হিপ বা নিতম্বর পেশি মজবুত করে ব্যথা সারাতে সাহায্য করে থাকে শলভাসন। ধন্যবাদ। Pregnancy. Therapeutic for high blood pressure and asthma patients. The pose should be done on an empty stomach, and during the pose, the blood pressure is on the bowels. It also stretches the thigh muscles, ankles, and removes stiffness of these areas. Next is Gomukhasana, the cow face pose. It's a hip opening posture, stretching the shoulder, arms, knees, and ankles. The benefits are: it enhances flexibility and relieves back pain, improves respiratory function and stimulates circulation. It promotes physical, mental well-being through deep stretching. It also calms the mind. The stretch is for your entire body, and the elbows forms a cow ear shape. Thank you. In the pose, the legs are folded as it resembles a cow's mouth. The benefits of these yoga asanas are: it improves concentration and focus, and it helps heal insomnia and improves the sleep quality. Gaga